হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের স্মার্ট ভোটার হয়েছে না হচ্ছে স্মার্ট কার্ডটি এখনো পান নাই? নো চিন্তা, অনলাইন থেকে আপনার স্মার্ট কার্ড ডাউনলোড করুন। যদি আপনার হাতে এ ধরনের একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনি খুব সহজে স্মার্ট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আসুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই ছিল, সময় বাঁচানোর জন্য আমি আগে ইনস্টল করে রেখেছি। এরপরে চলে যাবেন গুগল ক্রোম, ইডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে লেখা আছে এনআইডি সার্ভিস বাংলাদেশ। প্রথম যেটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, যদি আপনি স্মার্ট কার্ডটি হারিয়ে ফেলেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিবেন, অথবা আপনার ফর্ম নাম্বারটি দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে জন্ম তারিখ, প্রথমে দিবেন তারিখ, এরপরে মাস, এরপরে সাল। এরপরে এখানে একটা বারকোড দেখছেন, প্রদর্শিত কোডটি প্রবেশ করেন। খুব সতর্কতার সাথে এটা আপনারা দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আমার এখানে 7K। এরপরে সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করাই আছে, এজন্য আমার এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বাতাইতেছে। এরপরে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পরে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি চাচ্ছে, আপনারা পর্যায়ক্রমে দিয়ে দিবেন। প্রথমে দিবেন বিভাগ, আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এবং জেলা নোয়াখালী, উপজেলা সুবর্ণচর। আমার স্থায়ী ঠিকানাও একই, আমি একইভাবে ফিল আপ করে দিচ্ছি, আপনারা এভাবে ফিল আপ করে দেবেন। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা মোবাইল নাম্বার চাবে, আপনি মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বারে আপনার ওটিপি কোড আসবে। তখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমারটা 6 সংখ্যার একটি কোড আপনার নাম্বারে SMS আসবে। এটি 1 মিনিটের মাধ্যমে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পরে আমরা প্রথম যেই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করছি ওই অ্যাপসটি চলে এসেছে। এবার আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে এভাবে একটা স্ক্যানিং আসবে। স্ক্যানিং আসার পরে আপনি স্টার্ট ফেস স্ক্যানিংয়ে ক্লিক করবেন। আমাদের সকল কিছু সম্পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এখানে আমার এনআইডি চলে এসেছে। এখন যদি আপনি সেট পাসওয়ার্ড ক্লিক করেন বা একটা পাসওয়ার্ড দেন, পরবর্তীতে যদি আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আবার পুনরায় অনলাইন থেকে আপনার স্মার্ট কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন না। এই জন্য আমরা এড়িয়ে যান ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিস্তারিত আমার প্রোফাইল চলে এসেছে। প্রোফাইল ইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, স্মার্ট এনআইডি স্ক্যানিং। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের স্মার্ট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট কার্ডটি খুব সুন্দরভাবে আমরা ডাউনলোড করে ফেলেছি। আপনারাও চাইলে আপনাদের স্মার্ট কার্ডটিও ডাউনলোড করতে পারেন।